সুপ্রিয় দর্শক, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন এবং রেইনফোর্সমেন্ট টু বি চেক, এইটা কোনটা কখন ব্যবহার করবেন। এইটা আমি দেখি অনেকেই এই অপশন দুইটার খুব অপব্যবহার করে আমি বলবো। হ্যাঁ, তো আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব। এই যে আমরা যখন কলাম ডিজাইন করি, এই যে এখানে দুইটা অপশন থাকে, একটা হলো রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন, এই যে এটা, আর একটা হলো রেইনফোর্সমেন্ট টু বি চেকড। হ্যাঁ, তো কোনটা কোন সময় ইউজ করতে হবে এটা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো। হ্যাঁ, আমার পার্সোনাল অপিনিয়ন বা আমার এক্সপিরিয়েন্স সব কিছুর আলোকে বলবো, যেটা আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, এবং আপনারাও নিজে জাজমেন্ট অ্যাপ্লাই করতে পারবেন এখানে। হ্যাঁ, আপনার কাছে যদি আমার মতামত পছন্দ না হয়, আপনি নিজের মতো করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, তো যাই হোক, আমি শুরু করি। এই ব্যাপারটা আমি অনেকে আমাকে জিজ্ঞেস করেছে এবং আমি দেখেছি অনেকে এটার অপব্যবহার করে, সেজন্যই আমি মূলত ভিডিওটা তৈরি করতেছি। ওকে, তো আমি এখানে দুইটা এক্সাম্পল রেডি করছি সেটার জন্য, এটা আমাদের করা প্রজেক্টটি, দুইটা প্রজেক্টের এক্সাম্পল আমি এখানে দেখাতে চাই। একটা হলো এই যে এই প্রজেক্টটা, এই যে এই প্রজেক্টটা একটা এক্সাম্পল, আর আরেকটা হলো আরেকটা ছোট এক্সাম্পল আছে, সেটা হলো এই যে এইটা। তো এই দুইটার জন্য আমি মূলত পার্থক্যটা আমি আপনাদেরকে দেখাবো। পার্থক্য না, অ্যাকচুয়ালি কোন অপশনটা কখন ইউজ করতে হবে সেটা। ঠিক আছে, তো দেখেন আমাদের বিল্ডিংয়ের বিভিন্ন ধরনের ডিজাইন অ্যানালাইসিস আছে। হ্যাঁ, আমরা মূলত ডিজাইন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো একটা হলো নিউ বিল্ডিং করা, একটা বিল্ডিং কেউ একজন করবে, সেটার জন্য আমাদেরকে ডিজাইন করতে হবে। হ্যাঁ, একটা 5 তলা 10 তলা বা মনে করেন এই বিল্ডিংটাই, হ্যাঁ এটা একটা 17-18 তলা বিল্ডিং, 3B+G+14। তো এই বিল্ডিংটা মনে করেন কেউ করবে। হ্যাঁ, তাহলে এখন এই বিল্ডিংয়ের জন্য আমাকে আর্কিটেকচারাল প্ল্যান দিবে, ফ্লোর প্ল্যান দিবে। হ্যাঁ, সেই ফ্লোর প্ল্যান অনুযায়ী আমি এটা ফ্লোর প্ল্যান থেকে আমি কলামের পজিশন এবং বিমের পজিশনগুলো নিয়ে, ওয়ালের পজিশনগুলো নিয়ে আমি মডেলিং করে অ্যানালাইসিস করে ডিজাইন করব। এটা একটা অপশন। হ্যাঁ, এটা হলো একটা ডিজাইনের একটা প্রসেস। আরেকটা প্রসেস হলো কেউ একজন এই বিল্ডিংটা মনে করেন ডিজাইন করলো। হ্যাঁ, করার পর এখন তার ডাউট হলো, ভেটিং যেটাকে বলা হয় আর কি, ভেটিং বা রিচেক বা রিডিজাইন। আচ্ছা, তো কেউ একজন চাচ্ছে এটা ভেটিং করবে। হ্যাঁ, তাহলে সেটা একটা অপশন যে হ্যাঁ সে এই ডিজাইনটা ডাবল করা হচ্ছে আর কি, রিচেক করা হচ্ছে। তাহলে কারোর ডাউট হচ্ছে সেটাকে ভেটিং করাতে যাচ্ছে, ভেটিং করালো, এটা এক ধরনের ডিজাইন হতে পারে। হ্যাঁ, আবার আরেক ধরনের ডিজাইন হলো মনে করেন আপনার একটা বিল্ডিং 5 তলা করছে। হ্যাঁ, এখন সে যাচ্ছে উপরে 2টা রুম এক্সটেনশন করবে বা একটা ফ্লোর বাড়াবে। হ্যাঁ, হয়তো সে 5 তলা ফাউন্ডেশন দিয়েই করছে। হ্যাঁ, যেহেতু ফাউন্ডেশনের লং টার্ম ক্যাপাসিটি অনেক বাড়ে, ধরে নিলাম আমরা ফাউন্ডেশনটা অ্যাডুকেট, সে উপরে কলাম বিম এগুলোর ক্যাপাসিটি ওকে আছে কিনা সেটা একটা চেক করতে যাচ্ছে, সেটা একটা। হ্যাঁ, সেটা একটা অপশন, এক ধরনের ডিজাইন হতে পারে। আর একটা ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট, DEA। হ্যাঁ, একটা এক্সিস্টিং বিল্ডিং আছে, সেই বিল্ডিংটার, যেটা আমি এই এক্সাম্পলটাতে দিয়েছি, এই এক্সাম্পলটা আছে, এটা একটা এক্সিস্টিং বিল্ডিং। হ্যাঁ, খুবই রেগুলার শেপের। হ্যাঁ, তো এই বিল্ডিংয়ে একটা কয়েকটা বিমে ক্র্যাক দেখা দিচ্ছে। এখন বিল্ডিংটা আসলে কলাপস করবে কি না, বা বিল্ডিংটার পারফরমেন্স যে কোনো একটা হ্যাজার্ডে আর্থকোয়েক উইন্ডের এগেনস্ট এটার পারফরমেন্স কেমন হবে। হ্যাঁ, বা গ্র্যাভিটি লোডের এগেনস্টে এটা ভেঙে পড়ে যাবে কি না, বা এটা সাস্টেন করবে কি না, ওভারঅল সব কিছু এটার অ্যাসেসমেন্ট করতে হবে ডিটেল। এটাকে বলা ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট। ওকে, তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই কথাগুলোর মধ্যে আমাদের রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন আর রেইনফোর্সমেন্ট টু বি চেক, এই অপশনটার এই কোশ্চেনটার অ্যান্সার আছে। তো প্রথমে এটাতে আসি। প্রথম মতো হলো রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন আর রেইনফোর্সমেন্ট টু বি চেক, এই দুটো অপশনে আমরা যাই। রেইনফোর্সমেন্ট টু বি ফ্রেম সেকশন, রেইনফোর্সমেন্ট টু বি চেক যেটা, সেটাতে হলো আপনার এই যে রেইনফোর্সমেন্ট টু বি চেক, এখানে হলো রড বসিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আপনার বিল্ডিংয়ের কলামে কয়টা রড দিবেন বা কয়টা রড বসিয়ে সেটাতে ওই কলামটা ওকে আর নট ওকে সেটা চেক করা হয়। এটাকে বলা হয় রেইনফোর্সমেন্ট টু বি চেক। আমি একটা 20 তলা বিল্ডিং করব, আমার কলামের সাইজটা আমরা অ্যাজাম্পশন করেই দিই, ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে বের করি। তো আমার সেই কলামের রড কয়টা লাগবে
সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যে এখানে যেটা আমরা দেখতে পাই যে এটা দিয়ে দেওয়ার পর আমরা এই চেক করব যে এটাতে ওকে আর নট ওকে। যদি নট ওকে হয় তাহলে আমরা এটাকে আবার চেঞ্জ করে সংখ্যা বাড়াবো বা কমাবো। হ্যাঁ, এটা একটা অপশন। তো এইটা হলো সাধারণত দেখেন বড় কোনো প্রজেক্টের জন্য এটা অ্যাপ্লিকেবল না, একদম সিম্পলি বলতে গেলে। ঠিক আছে, বড় কোনো প্রজেক্টের জন্য এটা অ্যাপ্লিকেবল না। হ্যাঁ, কেন অ্যাপ্লিকেবল না দেখেন, আমি এই বিল্ডিংয়ের এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আরও অনেক, এটা বেশি বড়, এটা মডারেট টাইপের স্ট্রাকচার আমি বলতে পারি। তো এই বিল্ডিংয়ে দেখেন কলাম লেআউটটা যে আপনাকে দেখাই, এই যে এটা হলো কলাম লেআউট। ঠিক আছে, এই যে এটা হলো বেসমেন্ট পর্যন্ত, বেসমেন্ট 3 থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত এই কলাম। এরপরে এটা হলো ফার্স্ট ফ্লোর থেকে 4th ফ্লোর, এটা হলো অ্যাবভ 4th ফ্লোর। তো এভাবে এটা হলো কলাম লেআউট এটার। হ্যাঁ, কলাম শিডিউল হলো এইটা। তো এই বিল্ডিংয়ে টোটাল কলাম আছে 73টা, 73। ঠিক আছে, আর এখানে 73 মানে এই বিল্ডিংটা ডিজাইন হয়ে গেছে অলরেডি। তো 73টা কলামকে ক্যাটাগরি করা হয়েছে, 23টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। 23টা, ঠিক আছে, 23টা না 27টা অ্যাকচুয়ালি, কারণ এখানেতে ABC আছে আবার ভিতরে। হ্যাঁ, যেমন এই যে C3A C4A এরকম ABC দিয়ে আবার সাব ক্যাটাগরি আছে। তো আমি গুনেছিলাম, এটা 27টা হয় টোটাল। হ্যাঁ, এই যে কোথায় জানি আছে, এই যে C3A, হ্যাঁ এরকম আছে C3 C3A C3B, এই যে টোটাল 27 ধরনের কলাম। এখন আপনার এই দেখেন এই বিল্ডিংয়ের লোড পাথটা আপনি দেখেন, এই যে লোড পাথ নিচের দিকে কিন্তু খুবই কমপ্লেক্স লোড পাথ বলা যায়। এটা হলো ফ্ল্যাট প্লেট। হ্যাঁ, বেসমেন্টে ফ্ল্যাট প্লেট। হ্যাঁ, হলো ম্যাট। তাহলে আর উপরের দিকে গিয়েও কিন্তু অতটা সহজ মানে না বলা যায়, উপরের দিকে এখানে গিয়ে একটু রেগুলার আছে। তাহলে এখানে কলামের মধ্যে কত সাইজের কলাম লাগবে, কয়টা রড দিতে হবে, এটা প্রিডিকশন করা টু মাচ ডিফিকাল্ট। হ্যাঁ, তো এই টাইপের বিল্ডিংয়ে যদি আপনি রেইনফোর্সমেন্ট টু বি চেক দিয়ে করতে যান তাহলে এটা আপনার জন্য খুবই টাইম কিলিং হবে, টাইম কনজিউমিং হবে, কারণ এখানে আসলে এটা ইম্পসিবল বলা যায়। ঠিক আছে, সেকশন প্রপার্টি ফ্রেম সেকশন, এই যে এখানে গিয়ে আপনার কলামের রড কয়টা দিবেন, হ্যাঁ না দিবেন, এটা কিন্তু আপনি প্রিডিক্ট করতে পারবেন না। দেখা গেলেও আপনি 20টা ধরলেন, লাগতেছে 30টা। হ্যাঁ, 30টা ধরলেন, লাগতেছে 20টা। তাহলে এই রেইনফোর্সমেন্ট টু বি চেক এই অপশনটা নতুন বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেবল না, একদম সিম্পল কথায়। হ্যাঁ, যদি এটা করতে ছোটোখাটো বিল্ডিংয়ে, যে বিল্ডিং হয়তো 10টা 12টা 14টা 15টা কলাম, সেগুলোতে হয়তো রড বসে করতে পারেন। তবে এটা খুবই মানে এই পদ্ধতিতে করে আপনি ডিজাইন কখনোই শর্টকাটে মানে কম সময় করতে পারবেন, আপনার অলওয়েজ টাইম বেশিই লাগবে। ঠিক আছে, তারপর আরেকটা ইস্যু আছে, সেটা হলো আমাদের উপরে গিয়ে রড কমে আপনার কলামের সাইজ অনেকগুলো ডিফাইন করতে হবে। হ্যাঁ, মনে করেন একটা 5তলা বিল্ডিংয়ে আপনি 3 রকম কলাম রড দিতে যাচ্ছেন, তাহলে আপনাকে 3টা কলাম ডিফাইন করতে হবে, 3টাতে রড কমায় দিতে হবে, যেটা খুবই মানে টাইম কনজিউমিং। আপনি দ্রুত করতে পারবেন না, একদম সিম্পল কথা। আপনি দ্রুত করতেই পারবেন না। এটা দ্রুত করতে গেলে আপনি পদে পদে বাধা পাবেন। হ্যাঁ, 1 নাম্বার ইস্যু। এরপরে মনে করেন আপনার কনক্রিটের স্ট্রেংথ নিয়ে তেমন কোনো সমস্যা নাই। তাহলে আচ্ছা, এরপরে অপশনে আসি আমরা। তাহলে আমরা রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন, এটা কখন আমরা এই অপশনটা ব্যবহার করব, রেইনফোর্সমেন্ট টু বি চেক আমরা কখন অপশন ব্যবহার করব, সেটা বলতেছি। তার আগে আরেকটু বলে নিই, রেইনফোর্সমেন্ট টু বি চেক এই অপশনটা দিয়ে আপনি নতুন বিল্ডিং ডিজাইন করলে টাইম বেশি লাগবে। আর এইটা দিয়ে করলে কী হবে, রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন দিয়ে করলে আপনি একটা কলামের সাইজ অ্যাজাম্পশন করলেন। হ্যাঁ, সেই কলামে দিয়ে তখন আপনাকে শুধু কলামের সাইজ চেঞ্জ করলেই হবে। মনে করেন আপনি 20 কলাম ধরলেন, ফেল, তাহলে 20-25 দিলেন, পাস। এরপরে রড কীভাবে আছে, গ্র্যাজুয়ালি মনে করেন নিচে আছে 3%, উপরে আছে 2.5%, 2%, 1.5%, 1%, এইভাবে মানে কমে গেছে উপরে গিয়ে। তাহলে এটা আপনি ইজিলি রডের এরিয়াকে রডের সংখ্যায় কনভার্ট করে আপনি ড্রাফটিং করে ফেলতে পারবেন। হ্যাঁ, কিন্তু এই যে আপনার প্রতি ফ্লোরে কয়টা মানে একদম কনক্লুশন যেটা বলি, মানে কনক্লুশন যেটা হবে সেটা হলো আপনার রেইনফোর্সমেন্ট, যে কোনো বিল্ডিং যদি রেইনফোর্সমেন্ট টু বি চেক দিয়ে করেন আপনার টাইম অনেক বেশি লাগবে, অনেক বেশি ট্রায়াল করা লাগবে। হ্যাঁ, যেটা আপনার দেখা গেছে এই সেম টাইমে আমি রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন দিয়ে 3টা বিল্ডিং করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে ওই পদ্ধতিটা ভুল, আমি সেটা বলতেছি না, ওইটা আসলে নতুন বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেবল না। ঠিক আছে, অনেকেই করে, সেটা আমি কেন মানে যৌক্তিকতা খুঁজে পাই না অ্যাকচুয়ালি। ওকে, ভুল না, আমি আবার বলতেছি, তবে এটা মানে স্মার্ট সলিউশন না বা স্মার্ট কাজ না আমি বলি আর কি। আর আমি দেখছি মোটামুটি ম্যাক্সিমাম মানুষই রেইনফোর্সমেন্ট টু বি
ডিজাইন দিয়েই করে, চেক দিয়ে করে না নতুন বিল্ডিংয়ের জন্য। নতুন বিল্ডিং, আচ্ছা এখন আমরা আসি বিল্ডিংয়ের রিডিজাইন চেক বা ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট বা ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট। তখন গিয়ে আমরা যদি মানে ওই রকম টাইপের কোনো বিল্ডিং হলে, মনে করেন যে এই বিল্ডিংটা এটা অনেক আগের বিল্ডিং, এটা 20-25 বছর আগে তৈরি করা হয়েছে, এখন বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে বিল্ডিংয়ে, এখন এটাকে ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করতে হবে। তাহলে ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করতে হলে এখানে এটা অলরেডি এক্সিস্টিং বিল্ডিং, এখানে কোন কলামে কয়টা রড আছে, হ্যাঁ এটা আমাকে জানতে হবে। তো সেটাও কিন্তু আমাকে তারা দিয়ে দিছে যে রিপোর্ট, হ্যাঁ এখানে কলামের এই যে এটা ফেরো স্ক্যানার দিয়ে স্ক্যান করছে করে এখানে রড দেখা গেছে যে এখানে এই কলামের সাইজ দিল 10-12, হ্যাঁ আগে তো 2006 দিয়ে করছে, 10 ইঞ্চি কলাম ইউজ করতো মানুষ অনেক। 10-12 কলামে রড দিছে 4টা 18 মিলি রড, হ্যাঁ রিং দিছে 10 মিলি 10 ইঞ্চি পর, হ্যাঁ মানে এটা পুয়ার ডিজাইন, মেবি কোনো ইঞ্জিনিয়ার দিয়ে হয়তো ডিজাইন করাই নাই, হ্যাঁ। তাহলে এই যে 4টা 18 মিলি রড, এখন আমি যেটা করব এখানে হয়তো 2-1টা মানে কলামে এখনও ফেল আসে নাই, বিমে ফেল আসে। তো আমরা এই রিপোর্টটা দেখার পর অ্যাজিউম করছি যে কলামও ফেল করতে পারে। তো সেজন্য আমরা কী করছি, এই কলামের এই রডটা দিয়ে আমরা এটাকে রান দিব, মানে এই রডটা বসাবো এখন, কারণ এখন তো আমার কলামের রড জানাই আছে। তাহলে আমি এই রডটা দিয়ে আমি শুধু চেক করব, মানে আমি এই রডটা দিয়ে যে ডিফাইন সেকশন প্রপার্টি ফ্রেম সেকশন, এই যে এটা 10-12, ঠিক আছে, মডিফাই এটা 10-12 2 রকমের কলাম আছে, এটা আমাদের, হ্যাঁ 10-12 এই 4টা রড দিয়েছি। এখানে কনক্রিটের স্ট্রেংথ, হ্যাঁ তারপরে আমরা এইটাতে কিন্তু কনক্রিটের স্ট্রেংথটাও আমরা কোর টেস্ট করে পেয়ে যাব, হ্যাঁ সেটাই এখানে বসাইতে হবে। স্টিল কত গ্রেড ব্যবহার করা হয়েছে সেটা এখানে বসাইতে হবে। এইটাতে 40 গ্রেডের স্টিল ব্যবহার করা হয়েছে, তখন এটা অ্যাভেলেবেল ছিল, এখন নাই। এই যে 18 মিলি রড, ঠিক আছে 18 মিলি রড, 2টা 4টা। তো আমি এটা বসিয়ে জাস্ট এখানে অ্যানালাইসিস এবং ডিজাইন দিলে, তাহলে এই যে দিলাম, এটা অলরেডি ডিজাইন করাই আছে সম্ভবত, ডিজাইন কনক্রিট ফ্রেম ডিজাইন ডিসপ্লে ডিজাইন ইনফরমেশন, এই যে এটা ব্যাস এটা চলে আসলো। এখন মনে করেন আমি এটাতে এই এলিভেশনটা দেখি, হ্যাঁ তাহলে আমার এলিভেশন 9 যদি দেখি আমি, এই যে দেখেন, তার মানে এই কলামগুলো এগুলো ফেল করবে, হ্যাঁ এখন না করলেও ফেল করবে আসলে কোনো মানে হয়তো 70। তাহলে এটাকে রেট্রোফিট করতে হবে, এটা আমরা একটা মোটামুটি প্রিলিমিনারি ডিসিশনে হয়তো আসতে পারি, হ্যাঁ রেট্রোফিট করা লাগতে পারে বা করতে হবে, ঠিক আছে। তাহলে এইটা আমার জন্য কিন্তু আবার শর্টকাট, এবং এই কাজটা করার জন্য আমাকে অবশ্যই রেইনফোর্সমেন্ট টু বি চেক দিয়েই করতে হবে, কারণ আমার তো যে রড আছে সেই রডের এগেনস্টে মানে সেই রডটা আমার লোডটা নিতে পারবে কিনা, যে সেকশন আছে ওই সেকশনের স্ট্রেংথ যেটা আছে সেই সেকশন এবং স্ট্রেংথ মিলে আমার লোডটা ক্যারি করতে পারবে কিনা সেটা আমরা দেখব। তখন আমরা দেখব পিএমএম ইন্টারাকশন রেশিও, এটা যদি 1-এর চেয়ে কম হয় তার মানে ওকে, 1-এর চেয়ে বেশি হলে নট ওকে। এখানে রড বসাই করতে হবে, এটাই হলো এটার জন্য একদম সঠিক পদ্ধতি। অথবা হ্যাঁ মনে করেন একটা বিল্ডিং কেউ একজন ডিজাইন করলো, হ্যাঁ কলামে 20 মিলি রড দিল, আপনি সেই বিল্ডিংগুলোও রেইনফোর্সমেন্ট টু বি চেক দিয়ে করতে পারেন। আপনি কী করবেন, ওই সে যে ডিজাইন দিচ্ছে সেই ডিজাইনটাই আপনি ইটাপসে বসাবেন, যে ডিফাইনের সেকশন প্রপার্টি ফ্রেম সেকশনে গিয়ে যে এখানে বসাই দিবেন, কলামের সাইজ ডিফাইন করে 20 মিলি বসাইলেন, বসানোর পর আপনি রেইনফোর্সমেন্ট টু বি চেক দিবেন, মানে এই 20টার অডিটা ওকে হচ্ছে না কি না হচ্ছে না, যদি হয় তাহলে ওকে, তাহলে আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে ওকে, হ্যাঁ রিডিজাইন বা রিচেক এসব কাজে আপনার রেইনফোর্সমেন্ট টু বি চেক অপশনটা ব্যবহার হবে। আর নতুন বিল্ডিং করার জন্য আপনার রেইনফোর্সমেন্ট টু বি চেক অপশন ব্যবহার করা মানে হলো আপনার এটা মানে সময় নষ্ট করা আমি বলবো, ঠিক আছে। কারণ এই সেম টাইমে হয়তো অন্য কেউ একজন আরও অনেক কাজ করে ফেলতে পারবে, হ্যাঁ এই যে এগুলোর কমপ্লেক্স লোড পাথ থাকে অনেক, তো এটা করতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে এই হচ্ছে ওভারঅল আমাদের রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন এবং রেইনফোর্সমেন্ট টু বি চেকের মধ্যে পার্থক্য। কনক্লুশন বা মূল কথা হলো, আপনার নতুন বিল্ডিংয়ের জন্য রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন অবশ্যই, আর এক্সিস্টিং বিল্ডিংয়ের অ্যাসেসমেন্ট করার জন্য বা রিডিজাইন করার জন্য বা রিচেক করার জন্য, হ্যাঁ একজনের ডিজাইন আরেকজন চেক করার জন্য, হ্যাঁ এসব কাজে রেট্রোফিট রিলেটেড যে কোনো কাজে আপনাকে অবশ্যই রেইনফোর্সমেন্ট টু বি চেক দিয়ে করতে হবে, রেইনফোর্সমেন্ট টু বি চেক দিয়ে করতে হবে। নতুন বিল্ডিং ডিজাইন করার জন্য আপনার রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন, আশা করি বুঝতে পেরেছেন, কারো কোনো কনফিউশন থাকার কথা না। এটা খুবই কমন সেন্স থেকেই ভাবলে দেখা যায়, আমি রেইনফোর্সমেন্ট টু বি চেক দিয়ে যদি বিল্ডিং করি তাহলে অল্প যদি 10-12টা কলাম থাকে এগুলোতে আমি হয়তো মানে রডগুলো বসে বসে করতে পারবো, কিন্তু যদি অনেক বেশি, যে এখানে যেরকম বললাম 70+ কলাম, এখানে তো আমি আসলে অ্যাজাম্পশন করতে পারবো না কয়টা রড লাগবে। মানে আরেকটু যদি বিস্তারিত বলি সেটা হলো, তাহলে রেইনফোর্সমেন্ট টু বি চেক এটা শুধুমাত্র লিমিটেড কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আর রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল, হ্যাঁ ইভেন আপনি এক্সিস্টিং বিল্ডিংয়েও রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন দিয়ে অ্যাসেস করতে পারবেন, হ্যাঁ কিন্তু সেটাও আবার মানে সঠিক প্রসেস না। সঠিক প্রসেস এটাই, এক্সিস্টিং বিল্ডিংয়ের আপনি অ্যাসেসমেন্ট করার জন্য আপনাকে রডগুলো বসায়, যেটা আপনার মানে
রিয়েল ডাটা বা যে সাইটের যে ডাটা আছে বা যে স্ক্যানিং করে বা পরীক্ষা নিরীক্ষা করে যে স্ট্রেংথ, হ্যাঁ, যে রেজাল্টটা পাবে সেটা বসিয়ে সেটার এগেনিস্টে আপনি চেক করবেন জাস্ট। এটাই হলো প্রসেস। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ওই ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।